সুপ্রিয় উপস্থিতি, আজকে যার স্মরণ সভা হচ্ছে, প্রথমে জনাব মাঝ আহমদ চঞ্চল, উনি আমার বোনের জামাই দুলাভাই। উনি আমার পরিবারের একজন অভিভাবক ছিলেন। আজকে উনার ছেলে লন্ডনে ছিল, উনি মারা যাওয়ার পরের দিন এসেছে। আজকে আসার কথা ছিল এখানে, সে আসতে পারেনি, এর জন্য সে দুঃখ প্রকাশ করছে, একটু বাইরে যা চলে গেছে। যাই হোক, জনাব মাঝ আহমদ চঞ্চল সম্পর্কে আমার কিছু বলার নেই। আমার পরিবারের জন্য আমি সেলিমগল ভাই বলেছিলেন যে শেফুল ভাইয়ের বিয়েতে শেষ পারের কথা হচ্ছে, ঠিক আছে। সেই ছবিটা আমি গতদিন ফেসবুকে আবার আপলোড করেছি, যেটা এই আরও অনেক ছবি রয়েছে, অনেক গল্প গুজব করেছিলেন। জাভেদ ভাই সে তো উনি পারিবারিক সম্পর্ক রয়েছে, আরও সাহিত্যিক যারা রয়েছেন, এবং উনি একজন বিচক্ষণ লোক ছিলেন। আসলেও ওনার কথা বলতে গেলে শেষ করার মতো নয়। উনি দলমত নির্বিশেষে সবাইকে উনি ভালোবাসতেন, সবাই ওনাকেও ভালোবাসতেন। আমরা দেখেছি বিভিন্ন লোক সবসময় বাসাতে যেত, যে লেখালেখির জগতে তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। একাধারে তিনি সাংবাদিক এবং এনজিও কর্মী, মানব সংগঠক, লেখক বিভিন্ন, এবং উনি দীর্ঘ সময়ে জীবনের অর্ধেক জীবনে উনি শিক্ষকতায় কাটিয়েছেন। প্রথম আল এমদাদ উচ্চ বিদ্যালয় এভাবে শুরু হয়েছে, এবং সর্বশেষ উনি লুতুয়ান হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করে উনি অবসরে চলে যান। সেখানে ওনার জানাজার নামাজ প্রচুর হাজার হাজার লোক ছিলেন। যাই হোক, উনি এখন বর্তমানে বসবাস করছেন বাহুবলে, ওখানে নিজস্ব বাসা রয়েছে। গত জানুয়ারির দিকে ওনার একটা রোগ ধরা পড়ে, লিম্ফোমা নোড বলে, লিম্ফোমা, ওই রক্তের একটা সমস্যা। উনি চিকিৎসাধীন রয়েছেন ওসমানী হাসপাতালে। ভারতে যাওয়ার কথা ছিল, উনি বলছেন যে না, আমি ওইখানে করবো, এখানে অত্যন্ত সুন্দরভাবে তারা বোর্ড টিম করে চিকিৎসা প্রদান করে যাচ্ছে। উনি খুবই স্যাটিসফাই ওসমানী হাসপাতালের। আমরা বলেছি যে আপনার ইয়েতে নিয়ে যাই ভারতে, উনি যেতে রাজি হয় নাই। পরবর্তী গত 2 তারিখ আমি ঢাকায় নিয়ে যাই, আমার বোনের সাথে ছিলেন বাগনাও, ওই এবারকার হসপিটালে। তখন একটা পেট সিটি স্ক্যান করার কথা ছিল, 5 তারিখ ডেট ছিল। সেটা একটা বড় একটা টেস্ট তখন দেশের পরিস্থিতির কারণে সেই টেস্টটা হয় নাই। পরবর্তীতে আবার গত 10 তারিখে জানাইছে এটা একটা মেডিসিন তৈরি হয় না, এটা হয়েছে। পরে আবার টেস্ট করে ডাক্তার দেখাইয়া, আপনার ডাক্তার বলছে যে আপনার রোগ অনেকটা কমে গেছে, কোনো সমস্যা নাই। আপনি এটা লিখে দিছে যে আপনি সিলেট গিয়ে বাকি ট্রিটমেন্টটা ওই ডাক্তারের মধ্যে করতে পারবেন। সেই সুবাদে আমরা 14 তারিখ সিলেটে আবার চলে আসি। এই 2-3 দিনের মধ্যেই আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করে ওসমানী হাসপাতালের পর নর্থ ইস্টে যাওয়ার কথা ছিল। যেদিন উনি মারা যান ওই দিনই আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল ওই নর্থ ইস্টের ডাক্তারের কাছে, ওইটা ইমোথেরাপি এটা দেওয়ার জন্য। ওই দিন রাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। 4টার সময় খবর আসছে যে বাসাত ওনার হঠাৎ এটা শরীর খারাপ হয়ে গেছে। তার তো আমরা ইবনে সিনাতে নিয়ে আসি, তো উনি ওখানে আসার পরই বলছে উনি মারা গেছে। যাই হোক, মাঝ আহমদ চঞ্চল আপনাদের যে আয়োজন করেছেন, আমি পরিবার পক্ষ থেকেও এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং সাইক্লোনের সংশ্লিষ্ট সবাইকে। এবং আরেকজন বিশিষ্ট সাংবাদিক মকসুদ ভাইয়ের সাথে দিনের আমাদের পরিচিত রয়েছে, ওনার সাথে ভালো সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক সাহিত্যিক। উনিও হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট করে গত পরশুদিন রাতে মারা গেছেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমার এক ভাই বলছিলেন যে সড়ক দুর্ঘটনা সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি। আমি আসলে দীর্ঘ 27 বছর থেকে নিরাপদ সড়ক আন্দোলনের সাথে জড়িত রয়েছি। এই হলেও অনেক প্রোগ্রাম করেছি এই ট্রাফিক সেক্টরকে নিয়ে, মানুষকে আপনারা সচেতন হওয়ার জন্য। আমি নিজে সচেতন হব, এই প্রতিপাদ্য নিয়ে আমরা কাজ করি। যাই হোক, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা সবাই সচেতন হব, এটা আমি আহ্বান জানাবো। হেলমেট পরিহার করবো এবং গাড়ি ঘোড়া যখনই চালাই আমরা সিট বেল্ট বেঁধে এবং সব আইন মেনে চলে, এই জন্য আমরা গাড়ি রাস্তায় চলি। সে জীবন তো আমার। যাই হোক, আমাদের সবার এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা মেনে নিতে হবে। কোনো মৃত্যু আসলে পীড়াদায়ক, তার জন্য আমরা সবাই একটু আমরা হতাশগ্রস্ত হয়ে থাকি। যাই হোক, আমাদের যে পরিবারের এবং
যে ক্ষতি হয়েছে যা পূরণ হবার নয়। আমি আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।